বর্ষবরণ উৎসবের পরই কলকাতা মহানগরীতে এত দূষণ বেড়েছে যে যে কটা অটোমেটিক মনিটরিং স্টেশন আছে সব কটা মনিটরিং স্টেশন পুর কোয়ালিটি অথবা হ্যাজার্ডাস এয়ার কোয়ালিটি শো করছে, মানে একুআই ইন্ডেক্স 300-র উপর চলে গেছে। এটা হবারই ছিল, কারণ আমরা জানি যে শীতকালে দূষণ বাড়ে, কারণ দূষণটা উপর দিকে ইভাপোরেট হতে পারে না, জলীয় বাষ্পের সাথে একটা মিস্ট স্টিকি ডিপোজিশন থেকে যায় ম্যানহাইটের মধ্যে এবং আমাদের নিঃশ্বাসের সাথে শরীরের মধ্যে যায়, কিন্তু আমরা প্রিকশন নিতে পারিনি। যদিও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ক্যানোনিস্ট থেকে মিস্ট স্প্রে করছিল, কিন্তু কথা হচ্ছে যে আমাদের নিজেদের সচেতনতা বৃদ্ধি না হলে কিছু করা যাবে না। আমাদের নাগরিকদের মধ্যে যতক্ষণ না অন্তত 40% নাগরিকের মধ্যে সচেতনতা আসছে, তা আমরা পরিবেশ কর্মীরা যতই চেঁচাই না কেন দূষণ কমবে না। কারণ সুপ্রিম কোর্ট আর জাতীয় পরিবেশ আদালত অর্ডারে বলেছিলেন যে রাত্রির 12:05 থেকে অর্থাৎ 11:55 থেকে 12:30 অবধি এই 35 মিনিট মাত্র উইন্ডো ওপেন করা হলো, এটা এই সময় বাজি ফাটানো যাবে, তারপরে না। কিন্তু দেখা গেল যে রাত্রির 2-3টের পর অবধি দেদার বাজি ফাটলো, তারপরেতেই অন্তত 20 থেকে 25% দূষণ বেড়ে গেল এবং 300-র উপর চলে গেল। আগে 200 থেকে 300-র মধ্যে ছিল, এখন 300 থেকে 400-র মধ্যে চলে গেছে, যেটা দিল্লির অবস্থা হয়েছে। এই 300-র উপর চলে গেলেই নিয়ম হচ্ছে কেউ বাড়ি থেকে বেরোবে না, যেই এরিয়ায় দূষণ সেই জায়গাটাকে বর্জন করা, কিন্তু এগুলো আমরা মানছি না। আজকে বেলুড়ে বা কাশীপুরে কল্পতরু উৎসবেও সকাল থেকে ভিড় করেছে, কিন্তু আপনি দেখুন বেলুড়ে এত বেশি দূষণ 330, 333 এরকম হয়ে গেছে, আর কাশীপুরে তো আছেই দূষণ, এবং রবীন্দ্র সরোবরের মতন জায়গা, ভিক্টোরিয়ার মতন জায়গা, এখানেও দূষণ অতিরিক্ত মাত্রায় পৌঁছেছে। তো যেটা নিয়ম হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম করা, এই সময় না বেরোনো, বিশেষ করে শিশু এবং বয়স্ক লোক যারা আছে, কিন্তু 300-র উপর চলে গেলে যারা সুস্থ ব্যক্তি তারাও অসুস্থ হয়ে পড়বে। এই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস একটু সাবধানে থাকতে হয়, কারণ কলকাতার দূষণ যদি আমি মনে করি যে এই 1 মাস 2 মাস বাড়ে তারপরে ঠিক থাকে না। আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার PM 2.5-এর হিসেব হচ্ছে 15 মাইক্রোগ্রাম, আমাদের কলকাতায় থাকে সবসময় 100 থেকে 150 মাইক্রোগ্রাম অ্যাভারেজ সারা বছরে, যেখানে সারা বছরে 5 মাইক্রোগ্রাম থাকা উচিত এবং দৈনিক হিসাবে 15 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে থাকা উচিত। সেখান থেকে আমাদের অনেক ওপরে, প্রায় আমরা 10 গুণ উপরে আমরা থাকি। এখন শীতকালে যেটা হয় সেটা ওই 15 মাইক্রোগ্রামটা 300 মাইক্রোগ্রামের উপর পৌঁছে যায়। তা এত ভয়ঙ্কর এই দূষণ, এইটাকে যদি আমরা নিজেরা সচেতন না হই, আমরা নিজেরাই শ্বাসকষ্টে এবং ফুসফুসজনিত রোগে ভুগব। এবং আজকে যত হাসপাতাল আছে, নার্সিংহোম আছে, সব জায়গায় কার্ডিয়াক পেশেন্ট এবং যাদের লাংকের পেশেন্ট তারা সব ভর্তি। এতে খরচা অনেক বেড়ে যায়, সোশিও ইকোনমিকের উপর একটা ইম্প্যাক্ট আসে, আমাদের আর্থসামাজিক ব্যবস্থা ভেঙে পড়বে যদি এত বেশি লোক হসপিটালাইজ হয়, এবং জনস্বাস্থ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো পাবলিক হেলথ অ্যাডজাস্টমেন্টে গভর্নমেন্টেরও যেমন এগিয়ে আসা উচিত, আম জনতা তাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত। এই দূষণের মধ্যে যেতে গেলে সবাই মাস্ক পরুন, সকালবেলায় যে দূষণ আর্লি মর্নিং এবং ইভিনিংয়ের যে দূষণ সেটাকে এড়িয়ে চলুন, সময়টা দেখে নিন। একুআই টেবিল রেগুলার ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড তাদের ওয়েবসাইটে দিচ্ছে কোথায় দূষণ আছে, এবং আমরা চাই, পরিবেশবিদরা চাই যে সরকার এই দূষণ মোকাবিলায় সক্রিয় ভূমিকা নিক।